2012 সালে আপনারা জানেন যে আমি মেয়র ক্যান্ডিডেট ছিলাম। দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু সাহেব এবং আমি ছাত্র জীবন থেকে আমি বিএনপিকে খুব ভালোবাসতাম। সৌদি আরবে সেখানে বিএনপির একটা সংগঠন ছিলেন, সভাপতি ছিলেন শাহাবুদ্দিন তুর্কি, সেক্রেটারি ছিলেন ফারুক আহমেদ চান। তাদের সঙ্গে আমি জয়েন্ট করি, তারা আমাকে সহসভাপতিত্বে রাখে। সেখান থেকে আমার রাজনৈতিক শুরু হয়। আমি আরেক মহান ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি, রাকিবুর রহমান ফরহাদ খানের সঙ্গে। ফরহাদ খান বলল, রাজনৈতিক করবা, সেটা তো ভালো কথা। ব্যারিস্টার জিয়াউর রহমানের পক্ষ থেকে তুমি যুবদল কমিটিতে যোগ দাও। আমার আরেকটা প্ল্যাটফর্ম শুরু হলো। তারপরে আমরা কোথায় যাব, কি করব, কিভাবে রাজনৈতিক করব, একজন অভিভাবক লাগবে। এমন একজন ব্যক্তি আমাদের আলহাজ তমিজউদ্দিন কাকা, যিনি সুখে দুঃখে যখন নাকি এই 17 বছর আমরা রাজনীতিকে হামলা মামলা শিকার হয়েছি, এই মামলার যতগুলা কোর্ট চলছেন, অনেক নিরীহ ব্যক্তি, অনেক ব্যক্তিরাই আছেন যারা নাকি মামলার হাজিরার টাকাটাও দিতে পারবেন না। আমাদের এই মহান ব্যক্তি আলহাজ তমিজউদ্দিন সাহেব এই মামলা টামলা সবকিছু সেই চালিয়েছেন আমাদের জন্য। আস্তে আস্তে তার প্রতি আমাদের এতটাই আস্থা আসলো যে না, জিয়া ভাই চলে গেছে, কি হয়েছে, আমাদের তমিজ সাহেব আমাদের ভরসা দিয়েছেন যে তোমরা টেনশন করো না। এভাবে আমার দীর্ঘদিন রাজনীতিকের প্রায় 22 বছরের কাছাকাছি হয়ে গেছেন রাজনীতিকে সক্রিয়ভাবে। প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব ধামরাই পৌর বিএনপির জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ অলিউর রহমান উজ্জ্বল ওনার সাথে। আপনার রাজনৈতিক জীবনটা কিভাবে শুরু হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ ছাত্র জীবন থেকে আমি বিএনপিকে খুব ভালোবাসতাম। তখন আমাদের এলাকায় রাজনৈতিক করতেন নাইমুর রহমান ফারদম, আমারই কাকা। তিনি পদে ছিলেন বিধায় আমি ছাত্র দলের কোনো পদে ছিলাম না, তার সঙ্গেই যেখানে যেভাবে বলতো গেতাম। এরপর পরে আমি দেশের বাহিরে চলে যাই, সৌদি আরবে। সেখানে বিএনপির একটা সংগঠন ছিলেন পূর্বাঞ্চলের, সভাপতি ছিলেন শাহাবুদ্দিন তুর্কি, সেক্রেটারি ছিলেন ফারুক আহমেদ চান। তাদের সঙ্গে আমি কথাবার্তা বলে জয়েন্ট করি, তারা আমাকে খুবই সম্মান দিয়ে সহসভাপতিত্বে রাখেন। সেখান থেকে আমার রাজনৈতিক শুরু হয়। রাজনৈতিক শুরু হওয়ার পরে যখন আপনারা জানেন 2004-5 সালে অনেক কঠিন অবস্থায় দীর্ঘদিন আমি আরেক মহান ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি, তার নাম না বললে হয় না, রাকিবুর রহমান ফরহাদ খানের সঙ্গে। ফরহাদ খান বলল, তুমি ধামরাইয়ের ছেলে, রাজনৈতিক করবা, সেটা তো ভালো কথা। তুমি এক কাজ করো, যুব দলে যোগ দাও। আমি বললাম, ভাই সেটা কিভাবে? ব্যারিস্টার জিয়াউর রহমানের পক্ষ থেকে তুমি যুবদল কমিটিতে যোগ দাও। তখন আমাদের ভিপি হাবিব, আপনারা সকলেই চিনেন তাকে, আর মাসুম ইসলামপুরের আমারই ভাই, তারা আমাকে সহসভাপতিত্বে রাখলেন। আমার আর একটা প্ল্যাটফর্ম শুরু হলো। আমি দীর্ঘদিন তাদের সঙ্গে রাজনৈতিক করি। রাজনৈতিকের পরে আবার একটা কমিটি দেন। সেই কমিটিতে আনোয়ার জাহিদ তালুকদার এবং নাইমুর রহমান ফারদুন, আনোয়ার জাহিদ তালুকদার সভাপতি এবং সেক্রেটারি নাইমুর রহমান আমাকে সিনিয়র সহসভাপতি করেন ব্যারিস্টার জিয়াউর রহমান খানের কমিটিতে, যুবদলের কমিটিতে। ঢাকা জেলার সভাপতি ছিলেন নাজিম ভাই এবং তখন যুগ্ম সম্পাদক ছিলেন আমাদের অলিদ ভাই। তারা আমাকে আশ্বাসও দিয়েছিলেন দীর্ঘদিন রাজনীতি করি যে ঢাকা জেলার কোনো পদ আসলে ইনশাল্লাহ তোমাকে ভালো কোনো জায়গায় যুক্ত করব, কারণ তুমি দলের জন্য যেভাবে পরিশ্রম করে যাচ্ছ, আসলে এই দুঃসময়ে দলের পরিশ্রম করার মতো এইরকম ব্যক্তি আমরা দেখি নাই। এরপর পরে দেখেন তখন একটা পোস্টার লাগানো অনেক কঠিন হয়ে গেছে। একটা বিলবোর্ড তো দূরের কথা, একটা কর্মী তো দূরের কথা। তখন থেকেই কিন্তু ধামরাইতে আমি পোস্টার, ব্যানার, বিলবোর্ড বিভিন্ন জিনিস লাগিয়েছি। আমি বাহিরে থাকাকালীনও আমার বাসার ভিতরে পুলিশ তল্লাশিতে যান। আমি জিয়া ভাইকে জানাই যে ভাই, আমি তো কারো মাথায় বাড়ি দেই নাই, কারো ক্ষতি করি নাই, আমার বাসায় পুলিশ এরকম তল্লাশি শুরু করছে। জিয়া ভাই কয়, একটু ধৈর্য ধরো,
ইনশাআল্লাহ আজকে আধারে আছি, খুব তাড়াতাড়ি আমরা বিএনপি আলোতে ফিরে আসব। তারই অনুসরণে তার মতন ব্যক্তি, তার মতন নেতা হয়তো আমরা ধামরাইতে আর পাবো কিনা সেটাও জানি না। তিনি আমাকে অনেক আদর করতেন, অনেক ভালোবাসতেন, এবং ইতিমধ্যে যেখানে যেখানে আমাদের জিয়া ভাই গেছেন তার গাড়ি বহরে আমাকে ছোট ভাই হিসাবে বসিয়ে নিয়ে গেছেন, সব জায়গায় পরিচয় করে দিয়েছেন। সে যে টেবিলে বসছে সেই টেবিলে আমার মতন ভাঙ্গাচোরা একজন ব্যক্তিকে সে টেবিলে বসাইছে। শুধু সে একদিন আমাকে বলছিল, তোমার রাজনৈতিকের উদ্দেশ্যটা কি? তুমি কি এই টাকা পয়সা কমাইতে চাও নাকি মানুষের সম্মান চাও? আমাকে এই প্রশ্নটা সে করছিল। আমি বলছি যে আল্লাহ তাআলা আমাকে বাহির থেকে যতটুকু কামানের তৌফিক দিয়েছেন আমি কামিয়েছি, আমি সম্মান চাই। সেদিন থেকেই কিন্তু সে আমাকে সেই জিনিসটা, সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছিলেন। তারপরে আসলো আপনার দীর্ঘ 10 বছর যুবদল করার পরে মূল দলে কমিটি হবে। তখন জিয়া ভাই বলল, যুবদল তো অনেকদিন করেছ, এবার মূল দল করো। ফরহাদ ভাই বলল, মূল দলে আইসা পড়ো, একদিন মূল দলে আসতেই হবে। আরেকজন জিয়া ভাই মূল দল হওয়ার আগেই তিনি ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আরেকজন মহৎ ব্যক্তি পেলাম। আমাদের তখন কিন্তু পায়ের নিচে মাটি ছিল না, জিয়া ভাই যখন মারা গিয়েছেন। এই সাভারের এমপি 19 আসনের সালাউদ্দিন বাবু ভাই, এই বাবু ভাই আমাকে যুগ্ম আহ্বায়ক করেন। তারপরে আমরা কোথায় যাব, কি করব, কিভাবে রাজনীতি করব, একজন অভিভাবক লাগবে, এমন একজন ব্যক্তি কাছে আমাদের বাবু ভাই দিয়ে গেলেন। আসলে তার সম্বন্ধে আমরা তখন এতটা জানতাম না। আমাদের আলহাজ তমিজউদ্দিন কাকা, যিনি সুখে দুঃখে যখন নাকি এই 17 বৎসর আমরা রাজনৈতিকে হামলা মামলা শিকার হয়েছি, এই মামলার যতগুলা কোর্ট চলছেন, অনেক নিরীহ ব্যক্তি, অনেক ব্যক্তিরাই আছেন যারা নাকি মামলার হাজিরার টাকাটাও দিতে পারবেন না। আমাদের এই মহান ব্যক্তি আলহাজ তমিজউদ্দিন সাহেব এই মামলা টামলা সবকিছু সেই চালিয়েছেন আমাদের জন্য। আস্তে আস্তে তার প্রতি আমাদের এতটাই আস্থা আসলো যে না, জিয়া ভাই চলে গেছে, কি হয়েছে? আমাদের তমিজ সাহেব, আমার কাকা, তিনি আমাদের তার ডানার নিচে রেখেছিলেন, আমাদের ভরসা দিয়েছেন যে তোমরা টেনশন করো না, জিয়া ভাই নাই, আমি তো আছি, তোমাদের যখন যেটা প্রয়োজন হবে আমাকে বলবা, যতটুকু সম্ভব আমি তোমাদের জন্য করব, কিন্তু ধামরাইতে কোনো প্রকার বিশৃঙ্খলা করবা না। তোমরা দল করতেছ মানুষের ভালোবাসার জন্য, মানুষের ভালোবাসা নাও, সেটাই সব থেকে বড় পাওয়া তোমার। জনগণ যদি তোমাকে ভালো বলে আর অন্য নেতারাও যদি তোমাকে খারাপ বলে, তাতে কোনো কিছু আসবে যায় না। জনগণ যে কাতারে আছে সে কাতারে তোমরা থাকবা, এই আশ্বাসটাই দিলেন। আমার খুব ভালো লাগলো সেদিন। আরো কিছু কথা বললো, দেখো আমি দীর্ঘদিন রাজনৈতিক করেছি, তোমরা খোঁজ খবর নাও যে কোথাও কোনো দুর্নীতি বা কোনো কিছু আমি করেছি কিনা। তখন আমি এই মহৎ ব্যক্তিটার মুখের দিকে তাকিয়ে ভাবলাম যে না, যে ব্যক্তি জনগণের চিন্তা করেন, সাধারণ মানুষের চিন্তা করেন, কর্মীদের চিন্তা করেন, রাজনৈতিক নেতাদের চিন্তা করেন, সেই ব্যক্তি কখনো দুর্নীতি করতে পারে না। তার মতন মহৎ ব্যক্তি আমার মনে হয় ধামরাইতে আর একজন হবে না। তার হাত ধরে আমরা দীর্ঘদিন রাজনৈতিক মামলা হামলা সংগ্রাম, বিভিন্ন মিছিল মিটিং, আপনারা জানেন 2022 থেকে 23 সাল পর্যন্ত আমি কয়েকটা 24-25 সাল পর্যন্ত কয়েকটা মামলা খেয়েছি, মামলার হাজিরাও দিয়েছি,
এবং আমার সহযোদ্ধারা যারা আমার সঙ্গে হাজিরা দিতে গিয়েছেন, হয়তোবা তাদের কাছে জিজ্ঞেস করলে পাবেন যে অলিউর রহমান উজ্জ্বল তাদের জন্য হয়তোবা এক গ্লাস পানির ব্যবস্থা করে দিয়েছে। এবং এক কাতারে আমরা ডাল ভাত খাই আর মাছ ভাত খাই, সবাই একসঙ্গেই খেয়েছি, একসঙ্গেই চলছি। এভাবে আমার দীর্ঘদিন রাজনৈতিকের প্রায় আজকে 22 বছরের কাছাকাছি হয়ে গেছেন আমি রাজনীতিকে সক্রিয়ভাবে রাজনৈতিক ধামরাইতে করেছি, ধামরাইয়ের মানুষের ভালোবাসা নিয়েছি। আরেকটা জিনিস বললেই হয় না, 2012 সালে আপনারা জানেন যে আমি মেয়র ক্যান্ডিডেট ছিলাম। দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু সাহেব এবং আমি দুইজনে ক্যান্ডিডেট ছিলাম। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে বলেছিলেন, অলিউর রহমান তুমি তো যুবদল করো, তুমি এবার দেওয়ান নাজিম উদ্দিনকে ছেড়ে দাও, আমি যদি জীবিত থাকি, দল যদি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমি তোমাকে দেখব। তখন আমি তাকে আমার মার মতন তিনি আদেশ দিয়েছেন, সে আদেশেই আমি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু সাহেবকে ছেড়ে দেই এবং আশায় থাকি। আজকে তিনি নেই, তিনি কিন্তু সৌদি আরবেও 3 বার সে যখন গেছে আপনার কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, তার সঙ্গে 3 বার আমি দেখা করার সুযোগ পেয়েছি। শাহাবুদ্দিন তুর্কি এবং ফারুক আহমেদ চানের সঙ্গে দেশনায়ক তারেক রহমান একবার হজে গিয়েছিলেন, তার সঙ্গে আমি তো ছোট একজন মানুষ, আল্লাহ তাআলা হয়তোবা আমার মনের আশা পূরণ করে দিয়েছেন, আমি তার সঙ্গেও দেখা করার সুযোগ পেয়েছি। তার সঙ্গে দেখা করেছি, 2-4টা কথা বলেছি, সালাম দিয়েছি। এতটুকুই আমার জীবনের সার্থকতা বিএনপি করে। এখন আমি চাই যতদিন জীবিত থাকব আমার ধামরাইয়ের মানুষের জন্য যতটুকু পারি, হয়তো আমি সবার আশা পূরণ করতে পারবো না, 2-1 জনের আশা তো পূরণ করতে পারবো। আমি তাদের পাশে সবসময় থাকব, তাদের খেদমত করব। আমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। এটুকুই আমি চেয়েছি আল্লাহ তাআলার ঘরে, যতদিন আল্লাহ তুমি আমাকে জীবিত রাখবা, সাধারণ মানুষের কল্যাণে যেন আমি আসতে পারি, কাজ করতে পারি।